কি দেখতে লোভনীয় লাগছে তো? চলুন তাহলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। সাধারণ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি সকলে খুব খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আর দেখুন নিয়ে চলে এসেছি একটা কিষান সস। আর দেখুন কিষান সসটাও আজকে প্রথম কিনে নিয়ে আসলাম 15 টাকা দিয়ে, বেশ ভালো, অনেকটাই থাকে। আর তারপরে নিয়ে এসেছি কিছু ফ্রেশ কাঁচা লঙ্কা। ঝাল হবে আর দেখতেও সুন্দর হবে, তবেই না ভালো লাগবে খাবার, বলুন তো। আর তারপরেই দেখুন নিয়ে চলে এসেছি একটা টমেটো, এটাও বেশ ফ্রেশ একদম, আর দুটো ডিম নিয়ে এসেছি। তো এখন আমি প্রথমেই ডিম দুটোকে এখানে ফাটিয়ে নেব। তো আর আগেই বলে রাখি, ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করলে আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো দেখুন আমি দুটো ডিম ফাটিয়ে ফেলাম। এখন ডিম দুটোকে একটু সাইড করে রাখবো কিছু ভেজিটেবলস কাটার জন্য। তো ফার্স্টেই আমি ভেজিটেবলস হিসাবে নিয়ে চলে এসেছি গাজর আর শসা। ফার্স্টেই গাজরের 1 ভাগ আমি নিয়ে নিলাম, আর তারপরেই নিয়ে নেব গাজরেরও 1 ভাগ। তো সেম প্রসেসে একটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে না হবে। প্রথমেই শসাটাকে আমি ভালো করে ছুলিয়ে নেব, আর তারপরে জলে একটুখানি ধুয়ে নেব। দেন আমি এটাকে গোল 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 করে চাকচাক করে কেটে নেব। আর চাকচাক করে কাটা হয়ে গেলে আমি এটাকে বেশ ফালি ফালি করে কেটে একদম টুকরো টুকরো করে কেটে নেব। ঠিক যেমনভাবে শসা কাটছে ঠিক তেমনভাবেই কিন্তু আমি প্রত্যেকটা সবজি কেটে নেব। আর কি বলুন তো, এভাবে আমাদের বাচ্চারা, বাড়ির বাচ্চারা যারা আছে, তাদের সবজিও খাওয়া হবে আর ফাস্টফুড হিসাবে এই খাবারটাও খাওয়া হবে। দুটোই আপনারা একভাবে করে ফেলতে পারবেন। যাই হোক, আমার এটা নতুন চ্যানেল, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকতে ভুলবেন না কিন্তু, ঠিক আছে? প্রতিদিন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, আর তাই জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন একদম সেম প্রসেসেই কিন্তু আমি এখানে গাজরগুলোকেও কেটে নিচ্ছি একদম ছিঁড়ি করে, যাতে বাচ্চারা বুঝতেই না পারে এটার মধ্যে ঠিক কী কী আছে। কারণ বাচ্চারা আজকাল ভেজিটেবলস দেখলেই দুপা দূরে দৌড়ায়। সেই কারণেই আমার এই বুদ্ধিটা আজকে বার করানো। ছোটোবেলায় মা খাওয়াতো, এখন আমি খাওয়াচ্ছি সকলকে। দেখুন টমেটোটাও আমি ঠিক সেম প্রসেসেই কেটে ফেলেছি একদম টুকরো টুকরো করে। তবে দেখতে কিন্তু ভালো লাগে, এই খাবারটা যখন আমি রান্না করি তখন দেখতে অসম্ভব সুন্দর লাগে। আমি এখন একটা পেঁয়াজও নিয়ে চলে এসেছি, আর পেঁয়াজ খাওয়াটা খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষে সত্যিই খুবই ভালো। আর ঠান্ডা লাগলে পেঁয়াজ খেলে কিন্তু অনেকটাই উপকার হয়। আর এমন বর্ষার দিনে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে যদি কেমন করে ডিম টোস্ট বানানো হয় একটা নতুন পদ্ধতিতে, তাহলে কিন্তু খেতে বেশ জমেই যায়, কি বলেন? বৃষ্টির দিনে বর্ষাকালে খাওয়া আমার এই রেসিপিটি আমি নিজে আগে খাই, তারপরে কিন্তু ভিডিও শেয়ার করি। তো দেখুন আমি এখন দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি একদম কুচি কুচি করে। কাঁচা লঙ্কাটা আপনাদের কাছে অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে একটু ঝাল ঝাল না হলে কিন্তু বেশ জমে না ব্যাপারটা। প্রথমেই দেখুন আমি নিয়েছি শসা, তারপর গাজর, তারপর টমেটো, পেঁয়াজ, আর রয়েছে কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনাদের বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই দেবেন না, কারণ ঝাল বাচ্চারা খেতে পারে না। আর তার মধ্যে দেখো প্রত্যেকটা আইটেমই আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে সব কিছু একসাথে মিলিয়ে একটা ভালো মিশ্রণ বানিয়ে নেব। আর বাকি যেটুকু থাকবে সেটুকু আমরা স্যালাড হিসাবেও ব্যবহার করতে পারি। এরপর আপনারা একটা প্যান নিয়ে নেবেন, আর তারপরে গ্যাসটা জ্বালিয়ে নেবেন। অ্যান্ড দেন প্যানটা গরম হলে অবশ্যই একটু বাটার দিয়ে দেবেন, হালকা বাটার, কারণ বাটার খুবই ফ্যাট বাড়ায়, অনেকেই খেতে চান না। তো সেই কারণে হালকা একটু বাটার দিয়ে নেবেন। আর যারা বাটার পছন্দই করেন না তাদের জন্য রয়েছে সাদা তেল। আর দেখুন এরকম ক্রিস্পি করে ভেজে নেবেন, আর তাতে কী হবে বলুন তো, আপনাদের বাড়ির বাচ্চারা খেতে বেশি মজা পাবে। তারপরে আমি সাদা তেল নিয়ে নিলাম একটুখানি, আর সাদা তেল শরীরের ক্ষতি করে না, সেটা আমরা সবাই জানি, হেলথ ভালো রাখে অবশ্য। তারপরে অর্ধেকটা ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম, আর এই অর্ধেকটা ব্যাটারের মধ্যে আমি দুটো ব্রেড দিয়ে দিলাম। আর ব্রেড দুটো একটুখানি যদি ব্যাটারটা মানে ডিমটা যদি একটু স্টেবল হয়ে যায় তখনই আমরা কিন্তু এটাকে উল্টাবো, এটা আমরা সবাই জানি, তাও আমি আপনাদেরকে একটু বলে দিলাম প্রসেসটা। তো দেখুন প্রসেসটা কীভাবে হচ্ছে। আর সাইড তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয়। আমি সেকেন্ড টাইম আর একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রসেসটা, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।
এবার আমি সার্ভ করে দেব। আর সার্ভ করেছি সাথে স্যালাড, আর তার সাথে নিয়ে নিয়েছি একটু কিচেন সস, আর তার সাথেই দেখুন আমি কি নিয়েছি, নিয়েছি হচ্ছে মেয়োনিজ। আর মেয়োনিজটা দিলে বাচ্চারা খেতে এত পছন্দ করে যে কি বলবো, আমাদের বাড়ির বাচ্চারা তো মেয়োনিজ পেলে আর কিচ্ছুই চায় না। তো মেয়োনিজ যদি আমি দিয়ে দিই কোনো খাবারে, সেই খাবার একদম চেটে পুটে খেয়ে ফেলে। মেয়োনিজ দিতে ভুলবেন না। আর দেখুন ঠিক কতটাই গরম, আর ডিমটাও দেখেছেন ঠিক কতটাই ইয়াম্মি খেতে হয়েছে। যাই হোক, আমি আপনাদেরকে এখন রিভিউ দেব, দেখুন। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা আপনারা ঠিক কোথা থেকে দেখছেন। তো ভালো থাকবেন সবাই, সবাইকে